বলো, মর্নিং বলো, বলো। গুড মর্নিং বন্ধুরা, আমি পূজা, লাইভ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন বাজছে কিন্তু সকাল 8টা মতো। তো ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে এখন দেখো ব্রাশ করছি। আর ব্রাশটা করে নিই। আর ওদিকে কিন্তু বাবাই এখনও ওঠেনি, বাবাই ঘুমোচ্ছে। আর ওর বাবা গেছে পড়াতে। তো এখন দেখো আমি এই যে ব্রাশটা করে নিচ্ছি, করে নেওয়ার পর বাবাইকে ঘুম থেকে তুলে দেবো। আর ঘড়িতে বাজে এই যে 8টা 5। তো চলো, এদিকে বাবা এই যে উঠে পড়েছে। আর বাবাইকে ব্রাশটা করে এসে আমি তুলে দিই। আর বাবাই দেখো উঠে এই যে শুয়ে আছে। তো ওইদিকে তো কাজ তো অনেকটাই সারা হয়ে গেছে, ওই বিছানাটাও তো পরিষ্কার করে এসেছি। তো চলো এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই, করে নিয়ে বাবাইকে পরে ব্রাশ করিয়ে মুড়িটা খাইয়ে দেবো। পড়বে না কেন? মর্নিং বলো বাবা, মর্নিং বলো। দাঁত মাজতে হবে তো। আর ওদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো বাইরে তো যাওয়াই যাবে না, এই যে বাবাই তো ঘুম থেকে উঠে বাইরে আর খেলতে যেতে পারবে না। তো এই যে শুয়ে থাকুক এখন। আর এদিকে দেখো আমি চার্জার পাখাটা এই যে চার্জ দিয়েছি। তার কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা কারেন্ট চলে গেছে, বৃষ্টি হওয়ার কারণে 12টার পর কারেন্ট চলে গেছে। আর চার্জার পাখাটা ভাগ্যিস ছিল, বাবাই সেই জন্য ঘুমোতে পেরেছে। আর এখন দেখো সকালবেলায় যে চার্জটা দিয়ে দিয়েছি। বিছানাটা তো পরিষ্কার হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করে আর বাবাইকে ওদিকে ব্রাশও করে দিয়েছি আর মুড়িও খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর এই যে মেশিনে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো কোথায় সুপুর দেবো সেটাই ভাবছিলাম। আর বাইরে তো এখনও বৃষ্টি হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। তো ঝিরিঝিরি করে যেমন বর্ষার বৃষ্টি নামে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে সারা দিন। তো দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, এরপরে আমি জামাগুলো এই যে ঘরেতেই মিলে দেবো ভাবছি। আর ঘরেতে একটা এই ঘরেতে একটা দড়ি টাঙানো আছে, তো ওই দড়িতেই এই যে এতগুলো জামা মিলে দেবো। আর অল্প দড়ি খাটানো আছে, সেই জন্য দেখো জামাগুলো এই যে জড়ো করে দিচ্ছি, জড়ো করে দিয়ে এই জামাগুলো শুকনো করতে দিচ্ছি। আর অনেকগুলো জামাই তো কাঁচা হয়েছে, সেই জন্য দেখো দড়িতে আবার কুলোবে না। সেই জন্য দেখো আমি কিছু জামা এই যে বড় বড় জামাগুলো দড়িতে দিয়ে দিচ্ছি। আর ছোট ছোট যে সব জামাগুলো, সেই জামাগুলো এই যে চেয়ারে আর না হলে এই যে খাটের ডাঁসায় এইসব জায়গায় শুকো দিয়ে দিচ্ছি। আর বর্ষাকাল এলে এই সমস্যাটাই হয়, মানে জামা কাপড় শুকনো করা। তবুও তো আবার মেশিনে কাচা, মানে শুকনো এমনিই হয়ে আছে আর্ধেক। তো জল তো ঝরবে না, সেই জন্য ঘরেতে দিয়ে দিচ্ছি। আর ওদিকে জামাগুলো এই যে চারিদিকে বিভিন্ন জায়গায় জায়গায় মেলে দিয়েছি। মেলে দেওয়ার পর ওর বাবা দেখি একটা রেনকোট নিয়ে এসছে। বর্ষা না পড়তে পড়তেই একটা নতুন রেনকোট নিয়ে চলে এসছে। আর ওর বাবা তো এদিক সেদিক পড়াতে যায়, তো সেই জন্য রেনকোটটা লাগে, না হলে আবার ভিজে ভিজে যেতে হয়। একটা রেনকোট আছে সেটা ছিঁড়ে গেছে। তো এই যে নতুন রেনকোট নিয়ে চলে এসছে, সেটাই আমি খুলে খুলে দেখছিলাম যে কেমন হয়েছে, আর তোমাদেরকেও দেখালাম। তো চলো এদিকে আমি দেখে নিয়েছি, দেখে নেওয়ার পর আমি গুছিয়ে নিচ্ছি। আর ওর বাবা কিন্তু একটু পরেই আবার রেনকোটটা পরে যাবে। তো দেখো এই যে পরে নিচ্ছে। আর ও যাচ্ছে এখন বাড়ি, মানে শ্বশুর বাড়ি। তো এই যে রেনকোটটা পরে নিয়েছে। আর বাইরে কিন্তু এখনও সেই বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই জন্য রেনকোটটা পরেই যাবে। আর রেনকোটটার দাম নিয়েছে ওই 450-500 টাকার মতো। তো বেশ ভালোই হয়েছে, কালারটাও তো বেশ ভালো, নীল কালারের। আর আমার বরের ফেভারিট কালার এটা নীল কালার। তো এই দেখো নীল কালারই রেনকোট নিয়েছে। আর বাবাই তো এই যে রেনকোটটা দেখে এই যে আমাকে বলতে এসেছে যে আমার মাম্মাম এই যে আমার জামা। আমি বলছিলাম যে ওইটা তো রেনকোট, তুই ওইটা প্যান্টটা নিয়ে নে। তো এই যে আমাকে বলছে যে এইটা আমার জামা, এটা পাপার জামা। রেনকোট বাবা, রেনকোট। ওদিকে তো ওর বাবা বেরিয়ে পড়লো, আর এদিকে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। ওর বাবা আবার এসে খাবে, এখানেই খাবে আর কি। তো ওদিকে দেখো একটা গ্যাসে হচ্ছে ভাত, আর একটা গ্যাসে এই যে মাছগুলো ভাজছি। আর কিছু মাছ ভাজাও হয়ে গেছে, আর কিছু মাছ এই যে ভাজছি। আর এদিকে দেখো উচ্ছে ভাজা করব, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করব। ঝাল রান্নাটাও বাটা হয়ে গেছে। আর এই যে কুমড়ো চচ্চড়ি করব। শেষমেশ কিন্তু কুমড়ো চচ্চড়িটা আমি করিনি, মানে আর করতে ভালো লাগেনি, সেই জন্য করিনি। আর ওর বদলে ডালটা করে নিয়েছি, মুসুরির ডাল।
তো এইদিকে দেখো ভাতটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো কিছুক্ষণ পর আবার চালিয়ে ভাতটা ফুটিয়ে নেবো, তাহলেই ভাতটা হয়ে যাবে। আর আমি কিন্তু গ্যাসে রান্না করলে এটাই করি, মানে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিই, ভাতটা একটু ফুটে গেলেই আবার অফ করে দিই। তো কিছুক্ষণ পর আবার একবার জ্বালিয়ে অফ করে দিই, আর লাস্ট মুহূর্তে একবার ফুটিয়ে তারপরে নামিয়ে নিই। তো ভাতটা ওদিকে হয়েও যাবে আর গ্যাসটা কম খরচা হবে, তো সেই জন্য আর কি। আর দেখো এদিকে তো আমি রান্না করছিলাম, আর বাবাই তো একদমই বাইরে যেতে পারছে না, বাইরে তো বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য দেখো এই যে আমার রান্নাঘরে এসে উৎপাত শুরু করেছে। তো এই যে আমি যতক্ষণ রান্না করছি ততক্ষণ এখানে এসে বসে আছে। আর চেয়ারটা এই যে ওকে জন্মদিনে এই চেয়ারটা আমি দিয়েছিলাম, তখন তো বসতে পারতো না, আর এই চেয়ারটা এখন ওর বেশ ভালো লাগে। তো এই চেয়ারটা নিয়ে এসে এই যে বসে আছে। হ্যাঁ, ছাতা নিয়ে যাবে? ছাতা নিয়ে যেতে হবে না, তুমি ছাতা নিয়ে সাইকেল চালাতে পারবে না। আর আমার বাবা এটার যে কি কষ্ট তার ঠিক নেই। বাইরে বৃষ্টি হচ্ছে, একদমই ছেলেটা বাইরে যেয়ে খেলতে পারছে না। আর বাইরের ওয়েদারটা দেখো, দেখতে পাচ্ছ? তোমাদেরকে দেখালাম, এই যে এখনও হালকা হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর প্রায় 2 ঘন্টা পর ওর বাবাও দেখছি এদিকে চলে এসছে, মানে 1 ঘন্টা যেতে লাগে আর 1 ঘন্টা আসতে। তো ওদিকে দেখো এই যে শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিসও নিয়ে চলে এসছে। এই যে দুটো ড্রাগন নিয়ে চলে এসছে। আর আগে তো দেখিয়েছিলাম যে আমাদের ড্রাগন গাছ আছে, তো এই যে ড্রাগন নিয়ে চলে এসছে, আর নিয়ে এসছে কাঁঠাল, আর এই যে দুটো আনারস নিয়ে চলে এসছে। আর বাপির গোডাউনে এখন আনারসের মনে হয় বিক্রি হচ্ছে, সেই জন্য এই যে দুটো আনারস পেয়েছে নিয়ে চলে এসছে। আর সাথে সাথে কিন্তু আমি একটা আনারস কেটেও নিয়েছি, সবাই মিলে এই যে খাচ্ছি। আর বাবাই দেখো কি সুন্দর কাঁটা চামচ নিয়ে খেতে গেছে, আর দুটো দেখো মেঝেতে পড়ে গেছে। তো এই যে কুড়িয়ে রাখছে, আর ওরা খাচ্ছে, আর আমিও এবার খেয়ে নেবো। তো ওদিকে কিন্তু আমার রান্না বান্না এখনও কমপ্লিট হয়নি, আর এদিকে আমি আনারসটা খেয়ে নিই, তারপরে রান্নাটা ওদিকে কমপ্লিট করব। আর কিছুটা আনারস খেয়েই বাপ বেটা চলে গেছে বাগানে। তো আমি সোনাকে দেখতে পাচ্ছি না, বাইরে ও খেলছে। আর এদিকে দেখো ওর বাবা এই যে ঢ্যাঁড়স গাছগুলো পড়ে গেছে, তো এই যে লাঠি দিয়ে দড়ি দিয়ে এই যে আটকে দিচ্ছে। আর বাইরে কিন্তু হালকা হালকা রোদ উঠেছে, মানে রোদ না, চকোসা হয়েছে আর কি। তো মেঘটা নেই, সেই জন্য এখন বৃষ্টিও পড়েনি। আর এদিকে দেখো ঘরের যে জামা কাপড়গুলো শুকুর দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখন এই যে বাইরে মেলে দিচ্ছি, হাওয়ায় হাওয়ায় যদি একটু শুকনো হয়ে যায়, সেই জন্য আর কি। তো চলো এইদিকে আমি কিছু জামা কাপড় দিয়ে দিচ্ছি, আর ওইদিকে কিছু জামা কাপড় দিয়ে এসছি। আর ওদিকে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে এই যে জামাগুলো তো মেলে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম। আর জামাগুলো ওদিকে মেলে দেওয়া হয়ে গেছে, দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে কড়াগুলো তো ধোয়া হয়নি, কড়াগুলো ধুয়ে নেবো। আর ওদিকে ভাতে ঠেক দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, আর উচ্ছে ভাজা, আর বাবাইয়ের জন্য মাছ ভাজা। এই হচ্ছে আজকে রান্না। আর কুমড়ো চচ্চড়িটা ভাবলাম করব, তারপরে আর ভালো লাগেনি, এই যে ডালটা করে নিয়েছি তার বদলে। তো ডালটা এই যে প্রেশার কুকারে এই যে সিটি মেরে দিয়েছি দুটো। তো চলো বন্ধুরা, এখন কিন্তু 12টা বাজে। তো এদিকে আমার তো দুপুরে রান্না হয়ে গেছে। আর দেখো সাথে সাথে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে এই যে সাবান জল দিয়ে মুছে নিচ্ছি, না হলে আবার তেল চিপচিপ করবে। তো তার চারিদিকে তো তেল এমনিতেই পড়েছে, তো সাবান জল দিয়ে ভালো করে মুছে নিই। মুছে নিয়ে ভালো করে কানি দিয়ে এই যে মুছে নিচ্ছি। তো গ্যাসটা প্রায় মোছাই হয়ে গেছে। এরপর কিন্তু আমি ঘরটা মুছে নেবো। মুছে নেওয়ার পর সবাই মিলে স্নান করে খেয়ে নেবো। আর ওদিকে ওরা বাপ বেটা দুজনে মিলে এখন স্নান করছে। আর এদিকে দেখো আমি গ্যাসটা মুছে নিয়ে ঘরটা মুছে নেব, তারপরেই স্নান করব। স্নান করার পরে আবার পুজো করতে হবে, পুজো করে ওদিকে খেতে দেবো। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা।